This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওড়িশায় কিংবা গুজরাটে নগরে প্রান্তরে ওদের কাজ করার ছবি নতুন নয়। কোভিডের সময় আমরা দেখেছি কিভাবে ওরা পথে পথে রাত কাটিয়েছে, কিভাবে ওদের পেটে টান পড়েছে। আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই পরিযায়ী শ্রমিকরাই ইস্যু। তাদের গায়ে আঁচড় পড়লে ছুটে যাচ্ছে শাসক দলের প্রতিনিধিরা। আর সেই আবহেই নতুন মাস্টার স্ট্রোক মমতার, শ্রমশ্রী। যে সরকার দিয়ে না দেওয়ার জন্য প্রতিনিয়ত সওয়াল করছে আদালতে, সেই সরকার মাসে মাসে ৫,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করে দিল কিভাবে? এই প্রশ্ন তুলছেন অনেকেই। ভোটের আগে নতুন কৌশল নাকি পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা? এই নিয়ে আজ আলোচনা করব দ্য ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। বাঙালিরা ভিন রাজ্যে গিয়ে মার খাচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এই ইস্যুতে কলকাতা থেকে দিল্লি গলা ফাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে রাজ্যে ছুটে যাচ্ছে তার দলের প্রতিনিধিরা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যে এটাই মমতার অন্যতম রাজনৈতিক হাতিয়ার, তা বুঝতে কারো বাকি নেই। সঙ্গে আছে এসআইআর ইস্যুও। আর সেই আবহেই আরও একটা শ্রী জুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করে দিলেন রাজ্য সরকারের নতুন স্কিমের কথা, শ্রমশ্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মাস্টার স্ট্রোক, তেমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গে স্ত্রী এর অভাব নেই। কন্যাশ্রী, রূপশ্রী সহ মোট 94টি স্কিম আছে রাজ্য সরকারের। বিরোধীরা যতই নিন্দা করুক না কেন, মমতা কিন্তু এইসব স্কিম নিয়ে দিব্যি চলছেন। এমনকি চাকরিহারাদের পর্যন্ত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। বিগত 5 বছরে পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা, লোকসভা যত ভোট হয়েছে, সবেতেই মমতার পথ কার্যত নিষ্কণ্টক। ভাতা দিয়ে ভোট কেনা হয়েছে বলে সমালোচনা করে থাকে বিজেপি, সিপিএম সহ রাজ্যের বিরোধী দলগুলি। তবে নিন্দুকদের সেসব কথায় কান না দিয়েই আরও বেশি অঙ্কের ভাতার ঘোষণা করে দিলেন মমতা। শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব, মানে 1 বছর। নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। শুধু ভাতা দিয়েই মমতা শেষ করছেন না, কাজের সুযোগও থাকছে শ্রমিকদের জন্য। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। তবে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বললেন যে পরিযায়ী শ্রমিকরা যারা অত্যাচারিত হচ্ছেন তারা যেন বাংলায় ফিরে আসেন। একথা কিন্তু মমতা নতুন বললেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিক সভাতে গিয়ে একথা বলেছেন। যখন বারবার অভিযোগ উঠেছে যে ভিন রাজ্যে বাঙালি বলে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা থেকে বারবার বলেছেন যে বাইরের বহু শ্রমিক আমাদের রাজ্যে কাজ করে, সুতরাং তাদের যদি সেই জায়গা দিতে পারি, তাদের যদি সংস্থান দিতে পারি, তাহলে আমাদের রাজ্যের শ্রমিকদের দিতে পারবো না কেন? পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা হোক এবং তাদের বাংলায় কাজের অভাব হবে না। যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না, বাইরে কাজ করার দরকার নেই। অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছে না তো তাই বাইরে গেছে। আমি বলি তো ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওদের কোয়ালিটি আছে বলে। কিন্তু সেসবই ছিল শুকনো মুখে আমন্ত্রণ। নির্দিষ্ট করে কোনো ভরসার কথা ছিল না তার মুখে। আর অত্যাচারের অভিযোগ তুলে যারা ইতিমধ্যে ফিরে এসেছেন তাদের অনেকের মুখেই শোনা যাচ্ছে একটা কথা, বাংলায় কাজ কই? এখানে তো কিছুই কাজ নাই। আমি এদের একটি ছোট চা দোকান করে বসে আছি, কি করব? কাজও সেরকম পাচ্ছি না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন তাদের আশঙ্কার মেঘ সরিয়ে ভরসা জোগাতেই মমতার এই নতুন ঘোষণা। তবে ভোটের যখন আর মাত্র কয়েক মাস বাকি, তখন কেউ কেউ বলছেন লাভ তো দুপক্ষেরই। এখন প্রশ্ন হলো ৫,০০০ টাকা করে দিয়ে কি পাবেন মমতা? শ্রমশ্রী ঘোষণার পর সামনে আসছে কিছু তত্ত্ব। প্রথমত,
আরও এক ভাতা গ্রহণকারী শ্রেণী তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতার রাজনীতিতে যে লাভবান হওয়া যায় তা বোধহয় তৃণমূল সুপ্রিমো খুব ভালো করেই জানেন। লক্ষ্মীর ভাণ্ডার চালু করে 2021 সালের বিধানসভা নির্বাচনে হাতে নাতে ফল পেয়েছিলেন মমতা। পরে সেই ভাতার পরিমাণও বাড়িয়ে দেন তিনি। শুধু মমতা কেন, ভাতার রাজনীতি তো দেশের অনেকেই করে থাকেন, অনেক রাজনৈতিক নেতা নেত্রী এই ভাতার আশ্রয় নেন। এই তো কিছুদিন আগেই নীতিশ কুমার বিধবা ভাতা 1 লাফে 3 গুণ করে দিয়েছেন। মহারাষ্ট্রে আছে লড়কি বাহিন। তাই পরিযায়ী শ্রমিকদের ভাতা দিলে তৃণমূলের কোনো লাভ হবে না এ কথা কি বলা যায়? এদিকে কারা কারা সুবিধা পাবেন সেটাও একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। এখন বিষয় হলো, মমতার দেওয়া তথ্য অনুযায়ী 22,40,000 পরিযায়ী শ্রমিকের কথা বলা হচ্ছে, কিন্তু বিরোধীরা বলে থাকেন যে আদতে সংখ্যাটা অনেক বেশি। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি 5,000 টাকার জন্য বাংলায় ফিরে আসবেন? হয়তো না। তবে বিশ্লেষকরা মনে করছেন যে তারা যদি ফিরে নাও আসেন, কোথাও একটা সেই পরিযায়ী শ্রমিকদের কাছে একটা বার্তা পৌঁছে যাবে যে পশ্চিমবঙ্গের সরকার তাদের পাশে আছে, তাদের জন্য ভাবছে। যদি কোনো দিন কোনো কারণে কোনো পরিস্থিতিতে তাদেরকে বাংলায় ফিরতে হয়, তাহলে কাজ না করেই কিছুদিন অন্তত মাসে মাসে 5,000 টাকা করে পাওয়া যাবে। সেটাই বা খারাপ কি? পাশাপাশি তাদের পরিবার, অর্থাৎ এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের যে পরিবার বাংলায় রয়েছে, তাদের স্ত্রী সন্তান, তাদের কাছেও সরকারের পাশে থাকার একটা আশ্বাস গেল। আর সংখ্যাটা বুঝতে পারছেন তো, হিসেব বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 22,40,000। এবার তাদের প্রত্যেকের পরিবার আছে, তাদের প্রত্যেকে যদি ধরে নিই যে 3 জন বা 4 জন করে আছেন, তাহলে ভোট ব্যাংকের অঙ্কটাও আপনারা বুঝতে পারছেন। বিশ্লেষকরা বলছেন যে আর একটা ভোট ব্যাংক একেবারে পাকাপাকি করে ফেলতে চাইছেন মমতা। আছে আরও একটা বিষয়, ভুলে গেলে চলবে না যে এসআইআর ইস্যুও কিন্তু মমতার অন্যতম হাতিয়ার এই বিধানসভা ভোটের আগে। সম্প্রতি বিহারে এসআইআরে প্রায় 64 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে যেমন মৃত ভোটার আছে, তেমনই আছে প্রচুর পরিযায়ী শ্রমিক। দিনের পর দিন বাড়িতে না থাকায় তাদেরকে নিখোঁজ হিসেবে ধরে নেওয়া হয়েছে, এমন অভিযোগ উঠেছে। এবার বাংলায় এসআইআর শুরু হবে, সেই বার্তা কিন্তু কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার সেই এসআইআর নিয়ে সতর্ক করছেন, বারবার বলছেন যে যেখানে সেখানে ফর্ম ফিল আপ করবেন না, যাকে তাকে ইনফরমেশন দেবেন না। এই পরিস্থিতিতে অনেক শ্রমিকও চাইতে পারেন যে তাদের নামটা অন্তত ভোটার তালিকায় থাকুক। সেক্ষেত্রে যদি এই আবহে অন্তত কিছুদিন তারা বাংলায় এসে থাকেন, তাহলেও তাদের একটা সংস্থান হবে এই শ্রমশ্রী প্রকল্পে। এবার বলি, শুরুতেই যে কথাটা বলছিলাম যে ডিএ মামলায় আদালতে সওয়াল করতে গিয়ে বারবার রাজ্য সরকার বলছে যে তাদের রাজ্য সরকারের কোষাগারে টাকা নেই, যথেষ্ট টাকা নেই, ভাড়ার শূন্য। সেক্ষেত্রে এই 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে যদি 5,000 টাকা করে দিতে হয়, মানে আনুমানিক 1100 কোটি টাকার মতো পড়ছে। সেই টাকাটা রাজ্যের কাছে আসবে কোথা থেকে? এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্য অঙ্কের কথা। 22,40,000 পরিযায়ী শ্রমিক সরকারি হিসেবে বাইরে আছেন, যাদের নাম এই রাজ্য সরকারি পরিযায়ী শ্রমিকের পোর্টালে বা বিভিন্ন জায়গায় নথিভুক্ত আছে। সেই প্রত্যেক পরিযায়ী শ্রমিক কি আদৌ বাংলায় ফিরবে? সুতরাং সেক্ষেত্রে যারা ফিরবে শুধুমাত্র তাদেরকেই টাকা দিতে হবে, অর্থাৎ এই গোটা যে অঙ্কটা বললাম সেই টাকাটা কিন্তু রাজ্য সরকারের খরচ নাও হতে পারে। এবার পরিযায়ী শ্রমিকরা যে প্রশ্নটা তুলছেন যে 5,000 টাকায় সংসার চলবে কি করে? যেসব পরিযায়ী শ্রমিকরা রাজমিস্ত্রি বা এরকম অন্যান্য কাজ করেন, তাদের অনেকেই কিন্তু 5,000 টাকার থেকে অনেক বেশি টাকা রোজগার করে। তাদের প্রশ্ন, এই 5,000 টাকায় কি হবে? 5,000 টাকায় চলবে না। 5,000 টাকায় একটা মানুষের কি হবে আজকাল যুগে? আরো যদি একটু বেশি করে করতো খুবই ভালো হতো। বেশমার কারিগরদের খুবই অবস্থা খারাপ। 5,000 টাকায় কি করে সংসার চলবে? এখন 500 টাকা করেও সংসার চালাতে পারা যাচ্ছিল না। তো চলবে নি, যে সাময়িক উপকার হবে আর কি। কি চাইছেন তাহলে একটা যদি স্থায়ী কাজের ব্যবস্থা হতো তাহলে ভালো হতো আর কি, আমাদের এলাকার মধ্যে কোথায়। শ্রমিকদের বক্তব্য টাকা নয়,
কাজ হলে ভালো হতো। সেক্ষেত্রেও মমতার ঘোষণার আরও একটি দিক আছে, তা হলো এই শ্রমিকদের দেওয়া হবে ট্রেনিং। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করলেন তখন এই শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করে দেওয়ার পরই তিনি এই বক্তব্যটাও স্পষ্ট করে দিয়েছেন। বাংলায় আছে উৎকর্ষ বাংলা, এটাও একটা স্কিম যেখানে শ্রমিকদেরকে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের কার কি দক্ষতা আছে সেটা দেখা হবে বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানিয়ে দিয়েছেন যে দক্ষতা থাকলে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া দেওয়া হবে জব কার্ড। এছাড়া রাজ্য সরকারের যত স্কিম আছে, স্বাস্থ্যসাথী বা আর যা যা স্কিম আছে সেগুলোর আওতায় সেগুলো তারা পাবেন, তাদের সন্তানদের স্কুলে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এই সব রকম আশ্বাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তবে এসব আশ্বাস থাকলেও পরিযায়ী শ্রমিকদের একাংশ কিন্তু সন্তুষ্ট নয়। কিছুদিন আগেই অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে ঘরে ফিরেছেন মালদহের পরিযায়ী শ্রমিক আমির শেখ। অনেকেই দেখেছেন বা অনেকেই জানেন যে কিভাবে হাইকোর্টে মামলা করে তাকে ফিরিয়ে আনতে হয়েছে মালদায়। বাংলাদেশি বলে তাকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ। সম্প্রতি তৃণমূল নেতৃত্ব তাকে সেই আমিরকে স্টেজে তুলে সংবর্ধনা দিয়েছে, কিন্তু সেই মঞ্চ থেকে নেমেও আমির প্রশ্ন তুলছেন 5,000 টাকায় কি হবে। তার বক্তব্য, ভয় লাগলেও কাজে তো যেতেই হবে। ভয়টা কিভাবে কাটবে? করছে তো কিভাবে ভয়টা লাগবে? তখন যেতে হবে নাকি? মানে যেতে বাধ্য তোমরা, ভয় পেলেও যেতে বাধ্য? হ্যাঁ, গরিব মানুষ বাধ্য হচ্ছে যেতে। মানে ওখানে তো অনেক রিস্কের কাজ করতে হয়, টাওয়ারে উঠেও কাজ করতে হয়, তাই হয় বিল্ডিং এর উপরে। হ্যাঁ, সেটা তো রিস্কের কাজ। ভয় আছে, তাও যেতে হচ্ছে। এখানে যদি 5,000 টাকা করে দেওয়া, সরকার বলছে 5,000 টাকা করে, তাতে কি চলবে নাকি চাকরির দরকার? চলবে না, চাকরি দরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 5,000 টাকা। হবে না, সংসার চলবে না। আচ্ছা, সংসার কিভাবে চলবে? মুখ্যমন্ত্রী যদি 5,000 টাকা করে দেয় তাও হবে না। মানে কি চাইছেন তাহলে আপনারা? আমি চাই একটা আমার ভালোর জন্য কোনো কাজ ধরুক, চাই আমার সংসারও চলে, বাড়িরও হয়, এটা আমি চাইছি। অন্যদিকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই শুভেন্দু অধিকারী সাফ বলে দিয়েছেন, শ্রমশ্রী কেউ নেবে না। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। তাই আপনাকে আমরা 5,000 টাকা চাঁদা তুলে দেব, আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন। তবে এই সমস্ত বলে তৃণমূলের ভোট ব্যাংকে কি বিরোধীরা ভাঙন ধরাতে পারবে, নাকি আরো শক্ত হবে ঘাসফুলের জমি, তার সময় বলবে। শ্রমিকরা কি সত্যি 5,000 টাকার জন্য খুশি হয়ে ভোট বাক্স ভরাবে, নাকি ওই 22 লক্ষ ভোটে কোনো প্রভাবই পড়বে না, তা এখনই বলা কঠিন। এই সংক্রান্ত সব খবরে নজর রাখতে দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।